আমার নাম রাইসুল ইসলাম। আমি সাংবাদিকতা করি আর কি, অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতা করি। আমি সময় টেলিভিশনে ছিলাম সিনিয়র রিপোর্টার, এই মুহূর্তে যা রিপোর্টে আছি। আচ্ছা, এখন এখানে যে ইস্যুটা আছে রিনিউয়েবল জার্নালি, তা আমি একটা জিনিস নিয়ে আলোকপাত করতে চাই সরাসরি ভূমিকায়। সেটা হলো আমাদের দেশের বেশিরভাগ ইউজার, ইন্ডিভিজুয়াল ইউজার কিন্তু ম্যাক্রো ইউজার না, তাদের চাহিদাটা খুব লিমিটেড। স্পেশালি যে গ্রাম অঞ্চলে যারা ইউজার, তাদের কিন্তু মানে মাথা পিছু পার ইউনিট মানে মানে বিদ্যুৎ খরচের হারটা খুব কম। এটা কিন্তু ন্যাশনাল গ্রিডের প্রয়োজন হয় না তাদের প্রয়োজনটা কাভার করার জন্য। এটা খুব ইজিলি আমরা রিনিউয়েবল এনার্জি স্পেশালি সোলার দিয়ে কিন্তু এটা কাভার করা যায়। সো ন্যাশনাল গ্রিড মেনটেন করার জন্য যে খরচটা, এটা কিন্তু আমরা কমায় আনতে পারি। এই টোটাল আমাদের যে মফস্বল, ঠিক না, মফস্বল এবং গ্রামাঞ্চলের যারা আমাদের কৃষক শ্রেণী বা আমাদের গ্রামাঞ্চলের জনগণ, তাদেরকে আমরা ওই পল্লী বিদ্যুতের যে সিস্টেমটা, এটা একদম রং সিস্টেম, প্রয়োজন নেই। কারণ আর টোটাল এগ্রিকালচারের যে, হ্যাঁ এটা বাড়ে, আর টোটাল এগ্রিকালচারের যে আপনার প্রোডাকশন সিস্টেমটা, অর্থাৎ ইরিগেশন বলতে আমরা বলি ইরিগেশন, মানে ইরি ধানের সময় মূলত আমাদের পানিটা লাগে, অন্য সময় অতটা লাগে না। তো এই ইরিগেশন টোটালটাই সোলার বেস করা যায়। আচ্ছা, অলরেডি আমি জানি না বাংলাদেশ আপনারা দেখছেন কিনা, আপনারা সবাই গ্রামে যান, গ্রামে কিন্তু মুভমেন্ট, লোকাল মুভমেন্ট কিন্তু টোটালি ইলেকট্রিক হয়ে গেছে। কারণ আমরা যে ওই ব্যাটারি রিক্সা যেটা, ওটা কিন্তু ইভি, এবং এটা কিন্তু ওই চায়না থেকে ইম্পোর্ট করতে হয় নাই। আপনার বগুড়ার মহাস্থানগড়ের যারা কারিগর, তারা কিন্তু ওই চায়না থেকে ইভি, তারা আজ থেকে 30 বছর আগে ওরা কিন্তু ইভি বানাইছে, 20 বছর আগে। এটা যারা নর্থ বেঙ্গলের বগুড়ার দিকে যারা বাড়ি বা যশোরে যাদের বাড়ি, চুয়াডাঙ্গা যারা বাড়ি, তারা কিন্তু জানে। সো আমার কথা হলো যে আমরা আমাদের যে লোকাল যে সাস্টেনেবিলিটিটা, এটাই ইয়ে করতে হবে। জুলিয়ান ফ্রান্সিস ছিলেন আমাদের, বলা হয় যে অক্সফোর্ডের জুলিয়ান ফ্রান্সিস, বলা হয় যে বাংলাদেশের ডেভেলপমেন্ট মানে সেক্টরের জনক বলা হয়। 71 সালে অক্সফোর্ডের জুলিয়ান ফ্রান্সিস আমাকে একটা কথা বলছিলেন, যে আমাদের যে শ্যালো নৌকাটা, নৌকার সঙ্গে যে শ্যালো মেশিন লাগানো, এই ইনোভেশনটা সারা পৃথিবীতে ইউনিক। কারণ আপনি লোহার নৌকা এখানে চালাতে পারবেন না, ব্রহ্মপুত্র, যমুনা, ডেল্টা এই এলাকায়। এখানে আপনার কাঠের বডি লাগবে, সঙ্গে একটা জাস্ট ওই ইঞ্জিনটা লাগবে। তা আপনি এটাকে ইঞ্জিনটাকে রিপ্লেস করেন, এটা ইভি করে দেন, ইজি করা যায়। এখন বিষয়টা হলো যে আরেকটা হলো যে জিও পলিটিক্স এন্ড সিকিউরিটির ম্যাটার আছে। এখন কথা হলো আমাদের যদি সব পাওয়ার প্ল্যান্ট এরকম হয়, 2000-3000 মেগাওয়াট বিদ্যুৎ এক জায়গাতে প্রোডাকশন হচ্ছে, কেউ একটা বোমা মাইনা দিল, সব প্রোডাকশন সেট, তো এটা তো আমাদের মানে সিকিউরিটি ভালনারেবল। কিন্তু এটা যদি মাইক্রো লেভেলে যদি প্রোডাকশনটা আমাদের করা যায়, নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট হয় না। সো ইজিলি 80% দেশের, তারপরে আমাদের যে লোকাল বাসগুলো আছে, এগুলোর আমরা ইভি করতে পারি। ইজি ইভি করাতে এখন কোনো কঠিন ব্যাপার না। আমাদের তো একটা সময় ছিল যে প্রাকৃতিক গ্যাস দিয়ে করা হইতো, পরে ডিজেলের দাম যখন সমান প্রাকৃতিক গ্যাসের দাম বাড়াই দিল, তখন বাস আলাদা আবার ওই খুঁজে ফেললে আবার ডিজেলে চলে গেল। এইসব হলো পলিসি সিস্টেম। তো এগুলো এখন যদি মানে মানে আমাদের এই আলোচনাগুলো সংসদ হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক সংসদ এগুলো হয় না, কারণ এখানে বিভিন্ন ধরনের স্টেক আছে। তো এখানে আমরা কথা বলার সুযোগ পাইছি, ধন্যবাদ জাকির ভাইকে এবং ধন্যবাদ আয়োজক ভাই আছেন, এখানে আরো সবাই আছেন আমাদের মুরব্বীরা। কিন্তু এরকম আরো অনেক কিছু আলোকপাত করা যেতে পারে। আই থিঙ্ক এটা যেটা মনে এখন এই আজকের মিটিং এ যে এতগুলো লোক, অনেকগুলো লোক আছে, আমরা এতগুলো কর্মঘণ্টা, এতগুলো ওয়ার্ড বিদ্যুৎ খরচ করলাম, এটা ডেভেলপমেন্ট কি হতে পারে? আমার মনে হয় যে এই আলোচনা থেকে, এই আলোচনা আয়োজকরা, আমার মনে হয় সামনে বাজেট আসতেছে, তারা কিন্তু একটা কর্ম পরিকল্পনা, যে এই আলোচনার ভিত্তিতে যে সমস্ত পয়েন্টগুলো আসলো 20 বা 30 দফা, এখানে আমি জানি যে এখানে গভর্নমেন্টের সাথে কানেক্টেড অনেক লোক আছে, যারা গভর্নমেন্ট পিএম পর্যন্ত পৌঁছাতে পারে, এটা আমি জানি এখানে যে লোকগুলো আছে। এই আলোচনাটা যদি, এই পয়েন্টগুলো যদি তারা পৌঁছান, তাহলে মনে হয় এই আলোচনাটা, যে আমরা কর্মঘণ্টা এত বিদ্যুৎ খরচ করে এখানে আসলাম, এটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।